হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি শেফ দীপ। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটা রেসিপি। হ্যাশট্যাগ মিস্টার ঈশান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা আমরা শুরু করব একদম প্রথম থেকে, মানে মাছের বাজার থেকে, তারপর সবজি, তারপরে পুরো ভিডিওটা স্টার্ট করছি। চলো দেখে নেই পুরো ভিডিওটা, সঙ্গে থাকো। আজকে বাজার থেকে নেব একটা ইলিশ মাছ, কারণ আজকে রেসিপিটা ইলিশ মাছ দিয়ে তৈরি হবে। তো আজকে আমি ইলিশ মাছটা বেছে নিয়েছি, এখন ইলিশ মাছটা ছাড়াচ্ছে, তোমরা দেখে নাও। এবার ইলিশ মাছটা কেটে নিয়ে তারপর বাড়ি যাব। আমাদের ইলিশ মাছগুলো সব কাটা হয়ে গেছে। এদিকে আমি চলে এসেছি আজকে রান্নার যেটা মেন আইটেম, সেই আইটেমটা নিতে, সেটা হলো লাউ শাকের পাতা। কারণ আজকে আমাদের রেসিপি হলো লাউ পাতায় ইলিশ ভাপা। চলো তাহলে আমরা কিছু লাউ পাতা কেটে নিই। এটা আমাদের বাড়ির বাগানের পাশে মেসোর বাড়ির গাছ। মেসো লাগিয়েছে, এটা সুন্দর করে যত্ন করেছে, খুব দারুণ হয়েছে। গাছের মধ্যে উচ্ছেও আছে, দেখো তোমরা, একদম ফ্রেশ বাড়ির বাগানের তৈরি সবজি, দারুণ, টেস্টও সুন্দর। চলো আমরা কিছু বড় বড় দেখে দু চারটে পাতা কেটে নিই। আমি কিছু বড় বড় দেখে লাউ পাতা কেটে নিয়েছি। চলো দেখতেই পাচ্ছ তোমরা, লাউ পাতাগুলো খুব সুন্দর আর ফ্রেশ, টাটকা। এদিকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, চলো তাড়াতাড়ি বাড়ি গিয়ে রেসিপিটা শুরু করি। এবার লাউ পাতাগুলোকে আমরা ভালো করে ধুয়ে নেবো। এদিকে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। চলো তাহলে তাড়াতাড়ি করে লাউ পাতাগুলো ধুয়ে রেসিপিটা শুরু করা যাক। লাউ পাতাগুলো আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমরা আজকে বানাবো লাউ পাতায় ভাপা ইলিশ। তার জন্য আমরা নিয়ে নিয়েছি 2 পিস ইলিশ মাছ। আর বাকি ইলিশ মাছগুলো দিয়ে আমরা আরও অন্য ধরনের রেসিপি বানাবো। বেশিরভাগটা হবে আজকে আলু বেগুন দিয়ে ঝোল হবে। ইলিশ মাছের উপরে আমরা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম আমরা হলুদ গুঁড়ো। অন্যদিকে আমরা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা মিক্সার বানিয়ে নিয়েছি। যেটা হলো সর্ষে পোস্ত বাটা দিয়ে কালো সর্ষে, সাদা সর্ষে 1 চামচ 1 চামচ করে, আর নিয়েছি কাঁচা লঙ্কা 3-4টে, আর একটু নুন দিয়ে ভালো করে এটাকে বেটে নিয়েছি। দিয়ে এবার এটাকে আমরা মাছটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ইলিশ পাতুরি তো আমরা অনেক খেয়েছি, কিন্তু এইভাবে লাউ পাতায় ভাপা আমরা কিন্তু খুব কমই খাই।
তাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে লাউ পাতায় ভাপা ইলিশটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বর্ষাকাল মানে তো ইলিশের উৎসব সব দিকে, আর ইলিশ মাছ বাজারে ছড়াছড়ি। তাই আজকে ভাবলাম এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তোমাদের যদি আমার এই রান্নার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার সর্ষের তেল। এবার আমরা এই মিক্সারটাকে ভালো করে ইলিশ মাছের সঙ্গে মাখিয়ে নেব। এটাকে মাখিয়ে আমরা অন্তত 10 থেকে 15 মিনিট রেখে দেবো, যাতে ইলিশ মাছের মধ্যে ম্যারিনেশনটা ভালো করে ঢুকে যায়। ইলিশ মাছটা ভালো করে ম্যারিনেশন করা হয়ে গেছে। ইলিশ মাছটা আমরা 10 মিনিট ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। এবার আমরা এগুলোকে লাউ পাতার মধ্যে ভালো করে মুড়িয়ে নেব। লাউ পাতায় ভাপানো ইলিশের টেস্ট একটা অন্য ধরনের, অন্য মাত্রায় চলে আসে যখন এটাকে ঠিকভাবে রান্না করা হয়। অনেকে লাউ পাতায় ভাপা ইলিশ একদম ভাতের মধ্যে দিয়ে ফুটন্ত ভাতের সঙ্গে রান্না করে থাকে, কিন্তু আমি ওরকম রান্না করছি না। আমি লাউ পাতায় ভাপানো ইলিশটা একটি অন্যরকমভাবে রান্না করে দেখাবো। চলো তোমরা দেখতে থাকো কিভাবে আমি বানাই। যদি আমাদের এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমরা এরকম ধরনের নতুন নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসতে পারি। এদিকে আমরা ইলিশ মাছটাকে নিয়ে একটা লাউ পাতার মধ্যে দিয়ে একটু মিক্সার আর একটা কাঁচা লঙ্কা দিয়ে মুড়িয়ে নিচ্ছি। এটাকে আমরা আরেকখানা লাউ পাতা দিয়ে মোড়াবো, যাতে এর মধ্যে যখন আমরা ভাপাবো মাছটার মধ্যে জল না ঢুকে যায়। প্রথমে ইলিশ মাছটা দিলাম, এর মধ্যে আবার একটু মিক্সার দিচ্ছি, সর্ষে পোস্ত বাটাটা। এর উপরে দিয়ে দিলাম একটা লাল লঙ্কা, দিয়ে এবার এটাকে মুড়ে নেব। তো আমরা দুটো পাতা দিয়ে ভালো করে মুড়িয়ে নেব। এবার আমরা এটাকে সুতো দিয়ে বেঁধে নেব টাইট করে, যাতে এটা খুলে না যায়। ভালো করে বেঁধে নিয়েছি। এবার চলো এটাকে রান্নাটাকে তৈরি করা যাক। এদিকে আমরা ফ্রাই প্যানটা নিয়ে নিলাম। ফ্রাই প্যানটা আমাদের গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা দিয়ে দিলাম সর্ষের তেল। আমরা অল্প একটু সর্ষের তেল দেবো, তেলটা একটু গরম হতে দেবো। এবার আমরা তেলটা আমাদের ভালো মতন গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। এবার আমরা ওর মধ্যে দিয়ে দিলাম ইলিশ মাছগুলো। আমরা স্লো হিটে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব অনেকক্ষণ ধরে। প্রায় তাও আমাদের 10 মিনিট তো ভাজতেই হবে স্লো আছে, যাতে পাতাটার মধ্যে পাতাটা একটা ভাজা ভাজা সুন্দর ফ্লেভার আসে, আর মাছটাও ভিতর থেকে হালকা হালকা কুক হতে থাকে। মাছগুলো আমাদের এপিট ওপিট করে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা মাছগুলোর মধ্যে অল্প একটু জল দেব, জল দিয়ে মাছগুলোকে হালকা সিদ্ধ হতে দেব। আমরা এবার উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভিতরে স্টিম হতে দিলাম, যাতে পাতাটাও সিদ্ধ হয়ে যায় আর ভিতরে মাছটাও ভালো করে সিদ্ধ হয়ে যায়।
এবার ঢাকনাটা খুলে আমরা মাছটাকে এবার পাল্টি করে দেবো, দিয়ে ওপিঠটাকেও ভালো করে খুব সিদ্ধ হতে দেবো। আমাদের ওপিঠটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা ঢাকনাটা খুলে দেখে নেবো ভালো করে। জলটা পুরো শুকিয়ে গেছে আর মাছগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এগুলোকে তুলে নেব। আমাদের লাউ পাতায় ভাপা ইলিশ পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমরা প্লেটে সার্ভ করে দিয়েছি। আমরা এই সুতোটাকে কেটে নিয়ে দেখাবো। এটি খুব গরম, হাত দেওয়া যাচ্ছে না। মাছটা ভিতর থেকে ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। আর আমরা নিয়ে নিয়েছি সঙ্গে ইলিশ মাছের তেল। দারুণ, আজকে দুপুরের খাবারটা তো জমে যাবে। আর ওদিকে আলু বেগুন দিয়ে ইলিশ মাছটাও রেডি হয়ে গেছে। তা আপনাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।